হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর চান দান করেই চলে এসেছি উপরে, তারপর তোমাদের সামনে এলাম। এই দেখো শাড়ি পরে যাব একটা জায়গায়, তো কোথায় যাব সেটা দেখতে থাকো। তো রেডি হয়ে তারপরে আসছি তোমাদের সামনে। তো রেডি হয়েছি, এবার বেরাবো। এই যে আঁচলটা এখনো করতে পারিনি, তো রেডি হয়ে গেছি, এখন বেরাবো। প্রথমে তো পিঙ্ক শাড়ি দেখাচ্ছিলাম, তো শাড়িটা চেঞ্জ করে আবার এই শাড়িটা পরলাম। কিছুতেই পিঙ্ক শাড়িটা পরতে পারছি না, অনেকটা খোলা খোলা, মানে আমার থেকে যেন বড় বড় লাগছিল শাড়িটা। তো যাই হোক, এই যে পরেছি, দেখাই তোমাদের। আমাকে দেখা যাচ্ছে কেমন লাগছে আমাকে বন্ধুরা? এই দেখো, এখন আমরা বেরিয়ে যাবো, চলো যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি, 3টে অটো চেঞ্জ করব, 3টে অটো করে যেতে হবে। প্রথমে যাব বালিগঞ্জ না, মানে যেখান থেকে রুবির অটো ধরে সেখানে যাবো প্রথমে। অটোর কাছে চলেই এসেছি। এই যে অটোটা আসলো, এটাতে একজনারই জায়গা ছিল, তো ভাবলাম এখানে হবে না, অন্য অটো দেখছিলাম। তো অটোওয়ালাই আমাকে ডেকে নিল, যেখানে হয়ে যাবে একজন এক্ষুনি নেমে যাবে, যেখানে রুবির অটো ধরে ওখানে নামাবে। আয় তা তুমি ভেতরে বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। রাস্তাঘাট পুরো ভেজা, ছাতা নিয়েই বেরিয়েছি, কোনো অসুবিধা নেই, ছেলেরা আমার একটা ছাতাতেই হয়ে যাবে। এখন চলে এসেছি গড়িয়াহাটের 4 রাস্তা মোড়ে। আর ওই যে ব্রিজটা যারা যারা চেন ওই জায়গাটা, তারা তো বুঝতেই পারছো। আর এই যে সোজা চলে যাচ্ছে গাড়িগুলো, এইখানেই হলো মানে বালিগঞ্জ, মানে ওদিকে সোজাই হলো বালিগঞ্জ। তো আমরা ওখানে নেমে এখন আর একটা অটো ধরবো, যেটা রুবিতে যায়। তো চেঞ্জ করে আমরা এখন যাব রুবির দিকে। আর এই যে ব্রিজটা আমরা যাচ্ছি, ব্রিজে, এই ব্রিজটা হলো বালিগঞ্জ ব্রিজ। এখানে সিঁড়ি আছে অনেকগুলো, যেখান থেকে নামলে পুরো বালিগঞ্জ স্টেশনে গিয়ে নামা যাবে। তো এখন এখান থেকে আবারও একটা অটো ধরবো। কত বড় রাস্তা দেখেছি। আমি তো ভাবলাম 3টে অটোতেই হয়তো আমরা পৌঁছে যাব, কিন্তু না, 3টে অটোতে পৌঁছালাম না। তো এখানে অনেকটাই সকালবেলা আমরা বেরিয়েছি, তো এত সকালবেলায় পুরো যেখানে আমি যাব সেই জায়গাটায় গিয়ে অটো পৌঁছায় না। তো ইনি বলল যে আমি অনেকটা আগেই নামিয়ে দেবো, তো ওখান থেকে তোমাকে একটা রিক্সা ধরে নিতে হবে। তো এখনও চালু হয়নি, আর একটু বেলা হলে 3টে অটোতেই যাওয়া যায় ননদের বাড়িতে। আমি সেটা আগে থেকেও জানি, এখনও জানি, কিন্তু এই প্রথমবার এমনি হলো আমার সাথে, যে আবার একটা রিক্সায় করে চেঞ্জ করে যেতে হবে। তো যাই হোক, কোনো ব্যাপার না, যখন হয়েই গেছে তখন যেতে তো হবেই, তাই না? তো এই যে এখানে রিক্সায় করে আমরা চলে যাব এখন ঐতিহ্য মিষ্টির দোকান। তো একদমই কাছেই, মাত্র 10 মিনিট লাগলো গাড়ি করে। তো যাই হোক, যাওয়া যাক। রিক্সাতে তো বসেছি, আর রিক্সার মধ্যে আমরা 3জনেই ছিলাম, আমি, আমার ছেলে আর ইনি। আর ইনি যে এত গল্প করছিল আমাদের সঙ্গে, ওই 5 মিনিট 10 মিনিট, যেন মনে হচ্ছে কতটা আপন মানুষ, মানে কতটা নিজের লোক, মানে পুরোপুরি মিশুকে, মানে যাকে বলে। তো গল্প করতে করতে চলেই এলাম আমরা ননদের বাড়ির সামনেই, একদম এই যে ঐতিহ্য মিষ্টির দোকান, বিখ্যাত মিষ্টির দোকান। এখানকার খুব সুন্দর মিষ্টি পাওয়া যায়। তো যাই হোক, এখন চলে যাব, রিক্সা থেকে নেমে গেছি, এখন চলে যাব ননদের বাড়িতে। আর এই যে খালটা পার হচ্ছি, এটা কিন্তু একটু ভাঙা ভাঙাও ছিল, তার মধ্যে বৃষ্টির জল টল পড়ে পুরো পিছলা পিছলা হয়ে গেছে। বেশ ভয় ভয় লাগছিল, ছেলেকে আগেই পার করে দিয়েছি। তারপরে বললাম তুই ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও কর, তো ছেলেও ভিডিও করে দিচ্ছিল। আর এটা হলো কোনো খাল হবে। তো ননদের পাড়াতে আমরা চলেই এসেছি, আর একটুখানি বাড়ি। আর এসেই দেখছি যার জন্য এখানে আসা, স্বাদের অনুষ্ঠানে এসেছি আমরা। তো সে তো এসে দেখছি বাটি হাতে বসে আছে, দাঁড়িয়ে আছে আলতা নিয়ে, মানে আলতা পরবে। তো আমি তো খুব ভালোবাসি সাজুগুজু করাতে, তো বললাম আমি পরাবো। তো যাই হোক, তো আলতাটা কেমন হয়েছে পরানো, সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে। আমি প্রথমবার এমন ডিজাইন করে সুন্দরভাবে পরিয়ে দিলাম। দেখবে কোনো কাজ যদি মন দিয়ে ভালোবেসে করো, সেই কাজটা কিন্তু খুব সুন্দরই হয়, তাই না? পরিয়ে দিচ্ছি, পুলিশ না আমাকে থেকে ওটা তো পড়ে আছে, এই দেখো শুধু। আমি আর কোনো দিকে তাকাইনি, এখানেই বসে পড়েছি একটু সাজিয়ে দেওয়ার জন্য। খুব ভালোবাসি সাজিয়ে দিতে, চুল বেঁধে দেওয়া হোক, শাড়ি পরিয়ে দেওয়া, তারপরে সাজিয়ে দেওয়া। তো এখানে তো নতুন নতুন সব কিছু পরতে হয়, তো শাখাটাও নতুন কিনে এনেছে, তো সেটাই আমি পরিয়ে দিচ্ছিলাম আগে। তারপর পরে আবার অন্যান্যভাবে সাজিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে, মানে আমাদের বাড়ির আশেপাশে সব বাচ্চারা, বড় হোক মাঝারি হোক, কোনো অনুষ্ঠান থাকতে, বিয়ে বাড়ি হোক, সরস্বতী পুজো হোক, সবাই আমার কাছে সাজতে আসে। তোমাদের কোনো দিন দেখাবো কত লোক। 5 রকম ভাজা করে নিয়েছে। পায়েস করবে? পায়েস করার পায়েস হয়ে গেছে। তো
তো এইগুলো কাজু বাদামগুলো মানে বেছে রাখছো তাই তো? না এগুলো মানে বাটা হবে তরকারিতে দেবো। ও আচ্ছা আচ্ছা, বাটা হবে। এখানে এখানে দিদি চিংড়ি মাছ বাচ্ছে, চিংড়ি মাছ। আর এখানে হচ্ছে রান্না বান্না, সবাই যে যার মতন টুকটাক করে এদিক ওদিক করে কাজবাজ করছেই, কেউ বসে নেই এখানে। এখানে আমি একটু আলুগুলো মানে পাতলা পাতলা করে কেটে দিচ্ছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই হবে যেটাকে বলে আর কি, আমি ঠিকঠাক বললাম কি জানি না, হয়তো খেতে চেয়েছে, তো ওটাই সুন্দর করে ছোট ছোট করে কেটে দিচ্ছি। কেউ সকাল থেকে খাবার দেয় না, আমার যা দিল। সবাই কাজ করছে, কেউ কাটাকুটি করছে, কেউ চিংড়ি মাছ ছাড়াচ্ছে, তারপরে বেশ কয়েকজন মিলে রান্না বান্নার দায়িত্ব আছে, তারপরে তারপরে কেউ আবার 7 রকম ভাজা, তারপরে একটু মিক্সিতে বাটা বুটি করছে। তো এখানে বেসিংয়ের মধ্যে দেখলাম কয়েকটা বাসন পড়ে আছে, তো বাসন কটা একটু মেজে দিলাম, আর কয়েকটা আলু কেটে দিলাম, একটু পেঁয়াজ কেটে দিলাম, কারণ সবাই করছে, তো আমি বসে থাকলে তো ভালো লাগে না। আর তাও আমি ওদিকে সবাইকে একটু সাজিয়ে দিচ্ছিলাম, যার অনুষ্ঠান তাকে। তো এখানে একটু ছাতুও খেয়ে নিলাম, ছেলে খেয়েছে পরোটা, সকাল থেকে কিছুই খাইনি, সকালে একদমই তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে এসেছি, ঘরের কাজটা সেরেই মাত্র শাড়িটা পরে আর বেরিয়ে এসেছি, কারণ সকালে যাচ্ছি বিকেলেই চলে আসব, বেলা করলে তো হবে না। তো এখানে একটু আবার সাজিগুজি দিচ্ছি, বেশ ভালো লাগে। এই ম্যাডামের আজকে স্বাদ, আজকে মনে হচ্ছে 7 মাসে, হ্যাঁ 7 মাসের স্বাদ। তো এখানে পুজো হচ্ছিল, একটু ঠাকুর ঘরটাও মানে ভিডিও করে নিয়েছিলাম, বেশ বড় জায়গা, বড় মন্দির, বেশ ভালো লাগছিল। আর আমাদের ওখানে তো ছোট ছোট সব কিছুই, মানে এত বড় সড়ো জায়গাও নেই। এক্ষুনি বললাম না সবাই কাজ করছে, এই দেখো এখানে সবাই মিলে কাটাকুটি, তারপরে রান্না বান্নার জোগাড়। ঘরের ভিতরে একবার করে সাজিয়ে দিচ্ছি, তারপরে এক একবার করে আবার বাইরের দিকে চলে আসছি, দেখছি যেন কোনো কিছু মিস না যায়। তাও অনেক কিছুই বাদ হয়ে গেছে, কারণ এদিকে সাজাচ্ছিলাম আর ওদিকে সবাই কাজ করছে, আমার জন্য তো সবাই বসে থাকবে না, তো যে যার মতন কাজ করছে, আমি মাঝে সাঝে গিয়ে একটু সাজিয়ে মানে ভিডিও করে আনছিলাম। আর এখানে হচ্ছে খাবার দাবারের রেডি, মানে এখানে বসেই 7 মাসের স্বাদ খাওয়ানো হবে। তো এই জায়গাটা সুন্দরভাবে আমরা সাজিয়ে দিচ্ছি, আমি আর ননদ এখানে সাজিয়ে দিচ্ছিলাম, তারপরে আরও সবাই আসবে, একটু পরেই দেখাবো। যে বেশিক্ষণ টাইম ছিল না বলে আমরা তাড়াহুড়ো করে সবাই মিলে ফুলগুলো মানে কেটে নিয়ে আর সাজিয়ে দিচ্ছিলাম। এখানে 5 রকম ফল সাজিয়ে দিলাম, তো ফলগুলো কাটা হয়ে গেছিলো ঠাকুরের জন্য, তাই জন্য ছিল না, তাই ওইগুলোই সাজিয়ে দেওয়া হলো। আর 5 রকমের 7 রকমের এখানে সন্দেশ আছে, তো সেইগুলো সাজিয়ে নেওয়া। শাড়ি পরে রাস্তায় হ্যাঁ জায়ের স্বাদ বলে কথা, নাচবে না কেন? নিশ্চয়ই না, বেলুনের ভিডিও। হাতে একদমই বেশি সময় ছিল না, তো সবাই মিলে বলছিল তাড়াতাড়ি করো, আর এই ফুলগুলো সবাই মিলে তাড়াতাড়ি করে আমরা সাজিয়ে দিচ্ছি, কারণ এখানে বসেই খাওয়ানো হবে। কত সুন্দর লাগছে না? এখানে একটু আলোটা কম ছিল, তাই খুব ভালো পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু দারুণ সাজানো হয়েছিল। এখানে 5 রকম ভাজা আছে, ডাল, পটল, চিংড়ি, তারপরে আরও মাছ, মিষ্টি, দই, চাটনি, তারপরে নানা রকম ফল, মিষ্টি, তারপরে নানা রকম চকলেট, ভাজাভুজি, তারপরে সব কিছু ছিল। আর এখানে আমরা সবাই মিলে আশীর্বাদ করে নেওয়া হচ্ছে, সব বড়রা করেছে, এখন আমি আর আমার যা মিলে আশীর্বাদ করে নিচ্ছি। এখানে আশীর্বাদ করে আমরা একটা শাড়ি নিয়ে এসেছিলাম, যা আর আমি মিলে শাড়ি, সায়া, ব্লাউজ, তো ওটাই দিয়েছি। আর তারপরে একটু এই প্লেটে ফল, তারপরে খাবার, চকলেট, এগুলো একটু ওর হাতে দিচ্ছিলাম, ও আবার ধরে আর সাইডে রাখছিল, বেশ ভালো লাগছিল। আমরা এই যে শাড়িটা তোমাদের দেখানো হয়নি, বেশ ভালোই ছিল, মলমল শাড়ি, সবসময় পরতে পারবে। সব নিয়মকানুন হয়ে গেছে, তো যার স্বাদ সে খেয়েও নিয়েছে খাবার। তো আমরা এখানে একটু টাইম কাটাচ্ছিলাম সবাই মিলে, আর চেলি কাপড়টা চেঞ্জ করে অন্য একটা ভালো কাপড় পরিয়ে দেওয়া হচ্ছিল। আমরা খেতে বসে গেছি, প্রথম ব্যাচেই আমি খেতে বসে গেছি বাচ্চাদের সাথে, আর এটা খাওয়া দাওয়া চলছে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকে খাওয়া দাওয়া তো চলছেই, আর আমরা এখানে একটু ঘরের সামনেই আমরা সবাই মিলে একটু মজা করছিলাম। তো বৃষ্টিও পড়ছে, যে বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম, কিছুতেই বৃষ্টি থামছিল না, একটু মজা টজা করছিলাম। তারপর বিকেলবেলা আবার যাচ্ছি বাড়িতে, তো বৃষ্টি তো পড়ছে প্রচুর। এই দেখো লাইন অটোর জন্য লাইনে প্রায়
আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। অনেকজন ছিল, প্রায় 3-4টে গাড়ির পরে আমাদের মানে টাইম এসেছে। তারপর আমরা গাড়িতে উঠেছি। প্রথমবার আমি এই ননদের বাড়িতে একা এসেছি আর একা যাচ্ছি। আমি এখানে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, বুঝতেই পারছিলাম যে এখান থেকে কি বালিগঞ্জের অটো মানে যায়। আবার সবাইকে জিজ্ঞেসও করছিলাম। খুব বৃষ্টি হচ্ছিলো। তারপরে গাড়ি থেকে নেমে ঘরে আসার সময় একটু ফুচকাও খেয়ে নিচ্ছিলাম। ছেলে বললো মা ফুচকা খাবো। তো যাই হোক, ফুচকা টুচকা খেয়ে এখন অটো থেকে নেমে এখন বাড়িতে যাচ্ছি। 3টে অটো চেঞ্জ করলাম, 3টে অটো। পুরো ভিজে, হাফ ভিজে গেছি, পুরো শাড়ি ভেজা নিচের দিকে। দেখি তাতান, তুই তাকা তো, তোর মন তো খারাপ পুরোপুরি। নিয়ে আর হাঁটতে পারছি না, পুরো ভিজে চান। ঘরে এসেই ভাত বসিয়েছি, আলু সিদ্ধ ভাত। এই যে শুকনো লঙ্কা, আলু আর ভাত। তো খেয়ে নেবো। এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা। চলে আসবো আবার একটা ভিডিও নিয়ে। টাটা, সবাই ভালো থেকো।